রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে স্ত্রী স্বামীকে সম্মান দিয়ে কথা বলে সেই ঘর বরকতময় হয়ে ওঠে। যেমন নিয়মগুলি: 1 নম্বর, স্বামীকে সালাম দেওয়া। 2 নম্বর, স্বামীর সাথে নরম সুরে কথা বলা। 3 নম্বর, স্বামীর ঘরটা গুছিয়ে রাখা। 4 নম্বর, স্বামী পছন্দ করে না এই ধরনের কোনো কাজ না করা। 5 নম্বর, কোনো পরপুরুষের সাথে সম্পর্ক না রাখা। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবার কাছে পৌঁছিয়ে দিন। এমনভাবে তুমি নেকি অর্জন করো যাতে মানুষ তোমার মুখ দেখে বুঝতেই না পারে যে তুমি খোদার ইবাদতে মগ্ন আছো। আমি প্রভুকে বললাম, আমি তোমাকে জানার আগে মরব না। প্রভু উত্তর দিল, যে আমাকে জানে সে কখনো মরে না। আলহামদুলিল্লাহ। শাহাদাতের রাতে শোকাতুরা স্ত্রী ওড়না একটু সরে গিয়েছিল। তা দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওড়না ঠিক করো। বেগানা লোক তোমার একটা চুল দেখার চাইতে তীব্র মৃত্যু যন্ত্রণাও আমার জন্য অনেক সহজ। আর এখনকার কাপুরুষ হিজড়া নির্লজ্জ বেহায়া নিজের বউকে যতভাবে পারে খুলে দেখায়। আমি বলি, তুমি বউ চালাতে পারবে না, বিয়ে করো কেন? সহজ হিসাব, কিন্তু মানুষ মানতে চায় না। আমরা অনেকেই এসব হিসাব বুঝি না। একটি কবর খুঁড়তে লাগে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা, অথচ সেখানে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। আর একটি অট্টালিকা বানাতে লাগে 5 থেকে 6 বছর, অথচ মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই সেই বাড়িতে 1 মিনিটের জন্য থাকতে পারবে কিনা। এত কিছু জেনে শুনেও আমরা দুনিয়ার জন্য রাত দিন এক করে দিচ্ছি, আর আখিরাতের জন্য কিছুই করতে পারি না। আজই ভাবুন, ফিরে আসুন, সময় শেষ হওয়ার আগে আল্লাহর ডাকে সাড়া দেন, নামাজ পড়ুন।